বিশ্বাস করেন চুলা থেকে নামানোর সাথে সাথে খাওয়া শেষ হয়ে গেছে। হুড়মুড় করে কে কার আগে কয়টা খাবে সেটা নিয়ে ব্যস্ত। এতটাই বেশি সুপার ক্রিস্পি আর ভেতরের দিকটা এত নরম তুলতুলে, সসের সাথে খেতে এত বেশি ভালো লাগছিল। অসম্ভব মজার পটেটো ক্রিস্পি বল। আমার বাসায় পুচকো পাচকোরা তো এটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে, সেই সাথে আমারও দারুণ লাগছিল খেতে। আপনি চাইলেই কিন্তু এইরকম খুশি আপনার প্রিয় মানুষগুলোকেও করতে পারেন। তো প্রথমে যেটা লাগবে পটেটো ক্রিস্পি বল বানানোর জন্য, 2টা সেদ্ধ আলু। তো 2টা সিদ্ধ আলু সুন্দর করে আমরা এইভাবে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে হবে কি, ভেতরে একটু গোটা গোটা থাকবে না। তবে আপনি চাইলে এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করেও নিতে পারেন। একটা গ্লাস দিয়ে খুব সুন্দর করে মিহি একটা পেস্ট করতে হবে। তো গ্রেট করে নিলে আপনার আর কোনো কিছু করতে হবে না, জাস্ট হয়ে যাবে। এরপরে এখানে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার বড় চামচের 1 চামচ, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সাথে একটু ভাজা জিরার গুঁড়া, আর সামান্য একটু রান্নার তেল দিয়ে আমরা ভালো করে মেখে নিচ্ছি। এই যে আমি এখানে বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনি এখানে চাইলে আটা, ময়দা অথবা চালের গুঁড়াও অ্যাড করতে পারেন। তবে কর্নফ্লাওয়ারটা দিলে এটা খেতে বেশি ভালো লাগবে, ভেতর থেকে বেশি নরম থাকবে আর উপরের দিকটা অনেকটা বেশি সুপার ক্রিস্পি হবে। আর যদি আটা, ময়দা অথবা চালের গুঁড়া অ্যাড করেন, সেই ক্ষেত্রে সামান্য 1 চিমটি বেকিং সোডা অ্যাড করে দিবেন, তাহলেও ভেতর থেকে ফ্লাফি হবে এবং উপরের দিকটা মচমচে হবে। তো এরপরে জাস্ট আমরা হাতটা ধুয়ে বলের মতো তৈরি করে নিয়েছি ছোট ছোট করে। এখন এগুলোকে সুন্দর করে ডুবো তেলে দিয়ে আস্তে আস্তে মচমচে করে ভেজে নিতে হবে। ভাজার সময় খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, অল্প আছে আস্তে আস্তে করে সুন্দর করে কালার করে ভেজে তুলে নিতে হবে। তাহলেই উপরের দিকটা একদম মচমচে হবে আর ভেতরে খুব সুন্দর নরম তুলতুলে থাকবে, সিদ্ধ হয়ে যাবে। তো এই তো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার বাচ্চাগুলো আমার পাশে দাঁড়িয়ে বারবার বলছিল আম্মু কখন হবে কখন হবে, কারণ এই নাস্তাটা খেতে এত বেশি মজার। আমি আগে পরেও অনেকবার বানিয়েছি এই পটেটো ক্রিস্পি বলটা। অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি, চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন আপনার জন্য, আপনার প্রিয় মানুষগুলোর জন্য, অথবা আপনার পুচকো পাচকো থাকলে তাদের জন্য। পাশাপাশি 2-1 কাপ চা রাখবেন, একটু একটু নাস্তা খাবেন আর চায়ের চুমুক দেবেন। ব্যাস, ভালো লাগলে বানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকিদের জন্য।